কেউ যদি পরকিয়া করে তাহলে তার জীবনে তিনটা বিপদ আসবে। কেউ যদি পরকিয়া করে, নিজের স্ত্রীকে রেখে যদি অন্য পুরুষের সাথে, যদি অন্য মহিলার সাথে, একটা পুরুষ যদি অন্য মহিলার সাথে পরকিয়া করে, তার জীবনে তিনটা বিপদ আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না। হে আদম সন্তান, তোমরা জিনার কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, ওই জিনিসটা হলো অশ্লীল, কৃষ্টি কালচার এবং আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট। এই জিনার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেহরাজের রাত্রিতে গমন করলেন, মেহরাজের রাত্রিতে নবীজি দেখলেন অনেকগুলো সাহাবীরা, অনেকগুলো মহিলা, অনেক মেহরাজের রাত্রে নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটা, আমাদের সমাজে যে তন্দুর রুটির চূড়া বলা হয়, রুটির চুলা, একটা রুটির চুলার মধ্যে অনেকগুলো মানুষ উপরের দিকে উঠতেছে। ওই চুলাটা উপরের দিক থেকে চিকন, নিচের দিক থেকে প্রশস্ত। এই চুলার মধ্যে অনেকগুলো মানুষকে এমন ভাবে আগুন, যেভাবে ওই চুলার মধ্যে দাউ দাউ করে উঠতেছে, আগুনের সাথে সাথে মানুষ উপরের দিকে উঠতেছে, আবার নামতেছে, উঠতেছে, নামতেছে। নবীজি বললেন, ভাই জিব্রাইল, এরা কারা? হযরত জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার ওই সমস্ত উম্মত যারা গোপনে জিনা করেছে, তারা জিনার কাজে লিপ্ত হয়েছে। জিনাকারীদের শাস্তি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ভয়ঙ্কর ভাবে দিবেন, যেটা রাসূল স্বয়ং মেরাজের রাতে দেখিয়ে এসেছেন। এই গোপন পরকীয়ার সাথে যদি আপনি লিপ্ত থাকেন, তাহলে আপনার জীবনে তিনটা বিপদ আসবেই। আপনার জীবনে তিনটা বিপদ আসবেই। এক নাম্বার হলো আপনি মহামারীতে আক্রান্ত হবেন। এমন মহামারী, এমন দুর্ভিক্ষতা আপনার জীবনে আসবে যেটার কোনো দায়বদ্ধতা আপনি নিতে পারবেন না। প্রিয় ভাইরা আমার, অনেক মানুষ দেখবেন অনেক টাকা ইনকাম করে, কিন্তু রোগ তার পিছনে ছাড়েই না। এই জন্য খুঁজে দেখবেন ওই মানুষটা কোনো একটা জেনার কাজে সে লিপ্ত আছে। দুই নাম্বার, এমন রোগ হবে যার কোনো চিকিৎসা নাই। যেতে বর্তমানে মানুষের ক্যান্সার হয়, যেটাকে বলে ক্যান্সার, যার নাই কোনো আনসার। এই জন্য এমন এমন রোগ আপনার মধ্যে আসবে, যে রোগটার চিকিৎসা আপনি খুঁজে পাবেন না, সারা বিশ্বে গিয়েও খুঁজে পাবেন না। তিন নাম্বার হলো দারিদ্রতা সব সময় আপনাকে ঘিরে ধরে থাকবে। পরকিয়া করার কারণে সবচাইতে বেশি কষ্ট পাবেন আপনি দারিদ্রতায় গিয়ে। আজকে একটা মহিলার সাথে আপনি সুখময় জীবন করলেন নিজের স্ত্রীকে রেখে, অথবা আপনার স্বামী বিদেশ, আপনি একটা পুরুষের সাথে জেনার গুনায় লিপ্ত হলেন, পরকিয়া করলেন, দেখবেন যে ভবিষ্যৎ জীবনে আপনার দারিদ্রতা লেগেই থাকবে, লেগেই থাকবে। এই পরকিয়া থেকে আমাদের সবাইকে হেফাজত করো। বিশেষ করে আজকে আমাদের প্রতিটা অধিকাংশ সংসারে পরকিয়া, যেখানেই যাবেন পরকিয়া এমন ভাবে বেড়েই চলেছে যেন আমাদের দেশটা যৌনপল্লীতে ইউরোপ কান্ট্রির মতো হয়ে যাচ্ছে। আজকে আমাদের বাংলাদেশের বিভিন্ন রেস্তোরাঁ, আবাসিক হোটেল এমন ভাবে বেড়ে উঠেছে, সবগুলাতে জেনার কারখানা, যেগুলা বলতে অনেক লজ্জা লাগে যে আমাদের অনেক নারীরা, অনেক পুরুষেরা সেখানে গিয়ে অবৈধভাবে সময় কাটায়। আপনি যখন কোনো কোরআন সুন্নাহর আলোচনা করবেন, সেখানে যদি আপনি কোরআন সুন্নাহর আলোচনা করতে গিয়ে কোরআনের মধ্যে বলা হয়েছে আপনি জিহাদ করতে হবে, যখন আপনাকে কোনো জায়গায়, যখন মসজিদের মধ্যে যেদিন আজান শুনবেন যে হাইয়া আলাল জিহাদ, তোমরা জিহাদের দিকে আসো, তখন আপনাকে জিহাদের জন্য আসতে হবে, জিহাদে যেতে হবে। এই কথা বলতে গেলে আপনাকে সন্ত্রাসী বলে গ্রেফতার করে ফেলবে। কিন্তু এই যে জেনা আমাদের সমাজে এমন ভাবে বাড়ছে, এমন ভাবে আবাসিক হোটেল খুলে খুলে জেনা হচ্ছে, এগুলা দেখার মতো সমাজের মধ্যে কেউ নাই, সমাজের বিচারক কেউ নাই, এমন ভাবে গড়ে চলছে। ঢাকা শহরের অবস্থা যদি আপনাকে বলি, আমাদের সমাজের মধ্যে ঢাকা শহরে দেখবেন অধিকাংশ অলিতে গলিতে আপনি দেখবেন জেনার জন্য কাঠ বিছিয়ে দেওয়া হয়। এগুলা সমাজের মধ্যে আজকাল এগুলার কথা কেউ বলেও না। এই যুবক যুবতী এই সমস্ত কাঠ দেখে দেখে বিভিন্ন ভাবে তারা জেনা করছে, কিন্তু এগুলা দেখার মতো আজকে কেউ নাই। অনেক মানুষ জীবিকার তাগিদে সে জেনা করতেছে, দেহ ব্যবসা করতেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই পরকীয়া থেকে আমাদেরকে হেফাজত করুন।